কখন হয়েছে? কখন কটার সময় হয়েছে আনুমানিক? ছবি করে নাও, একটা মিনিট তাড়াতাড়ি করো। এই সাইডে সাইডে নমস্কার। রাজা বাড়িটা বলছে রাজা আমি ছিলাম নি স্যার, আমার ধর্ম কথা বলছে সাজা যাচ্ছ আমি দেখেছি। আমাদের সিসি ক্যামেরা আছে না, আমাদের দিঘি পারে বাড়ি, ভালোভাবে বলছো আমাদের দিঘি পারে বাড়ি, যে রাত্রিবেলা ক্যামেরা তুমি এখন ক্যামেরা খুললে ধরতে পারবে কে কে ঘুরছিল কে কে যাচ্ছিল। ক্যামেরা আমাদের মনের মাথায় ক্যামেরা আছে, ক্যামেরা তুমি দেখো আমি এর মধ্যেছি। তুই কি করে ক্যামেরা দেখবি? আর আমার সব তো ক্যামেরা হইতো, ঠিক আছে তুই ক্যামেরা চেক করলি কেন? আমি চেক করিনি, আমার ক্যামেরা আমি চেক করে দেখো কে ছিল, এর ছেলে বুঝতে পারবে এ আর মেয়ে নাই এ আরে বাকি ছেলে রাজা রাজা যে অটো চালায় ও তো ছিল এ, ও তো বলছে তো ইয়ে কে ও তো বলছে ওই পারে গেছে। কথা বার্তা বলছে ওই দুটো স্যার আমাদের পারমিশন দিন তুলে আনো। আমি এর মধ্যে ও স্যার ওই দুটো আমাদের আমরা গেলে হবে না, ওই স্যারের দিকে আমি ছিল তোর নাম বলে আমি ছিল, তুই আমার নাম বলছিস ফোন করি অফিসারকে ডেকে ওই তো কত সামনে যাচ্ছে রনি সরকার পুরো রাস্তা আছে, সরকারের পুরো রাস্তা ভরসা আছে। সিএম কালকে কথা দিয়েছে যাবে সেভাবে উনি যেভাবে কাজ চালিয়ে যাচ্ছে আমরা খুব খুশি, অত্যন্ত খুশি। সিএম পুরো ফুল ভরসা আছে আমাদের। আচ্ছা, তো পুলিশকে লক্ষ্য করে পজ গুলি চালাতে গেছিল না ওটা আমি বলতে পারছি না, আমি তো সেই অবস্থা ছিলাম না তখন। একদম এনকাউন্টার, একজন মৃত্যু। টোটালি এর বেশি কিছু বলতে পারছি না, আমি পরিস্থিতি অন্যরকমই ছিলাম তখন। আচ্ছা, এটা শুনেছেন? শুনেছি এক্ষুনি, আমি তেমন কিছু শুনিনি, আমি একটু অন্য ব্যস্তর মধ্যে আছি তো, চতুর্দিকটা সব বুঝতে পারছেন, আপনারা সবাই আসছেন। পুলিশের ভূমিকায় যে একদম যেভাবে পুলিশের উপরে পুরো ফুল ভরসা আছে, পুলিশ না থাকলে আমরা এত এগোতে পারতাম না। পুলিশ যেভাবে তদন্ত করছে 4 জনই তো অ্যারেস্ট হয়ে গেল। খুশি আমি, তাতে খুশি। আরো যারা আছে তারা অ্যারেস্ট হবে, দোষীদের শাস্তি হোক, এত কিছু কি। দাদাও এই জিনিসটা খুব মাথায় রেখেছে, দাদা আমার ভরসা দিয়েছে, দাদার ওর ফুল ভরসা আছে। ওর যে সিএম আছে না, ওনাকে দাদা বলে আমরা সম্মান করি। দাদা ফুল ভরসা দিয়েছে, ওনার ওর ফুল বিশ্বাস আশা ভরসা সব আছে। বাকি 3 জনের কঠোর আমি কঠোরভাবে সাজা চেয়েছি, দাদা বলে তুমি শুধু আমার কাজ দেখে নাও। আর সত্যি দাদার উপর আমাদের ভরসা আছে। খুশি আপনারা? আপনি খুব খুশি। ঠিক আছে। পুলিশ এসেছিল বাড়িতে? হ্যাঁ, কি এসে কি বললো? এসছে বলছে আপনার ছেলের নাম প্রভাস মণ্ডল। আমি হ্যাঁ, তা আপনার ছেলে মারা গেছে, আপনি দেখতে চান? হাসপাতালে আছে, দেখুন। আমি বলছি না, আমি আর দেখতে চাই না, আমি দেখে আর কি করব, আর আমার যাওয়ার শক্তি নেই, আমার গলা শুকিয়ে যাচ্ছে, বলতে পারছি না। হ্যাঁ, তাই বলছে আমার যাওয়ার শক্তি নেই, আমি যাব না, তোমরা ঝাঁকো। বলছে ওর তো আই কার্ড লাগবে। আমি বলেছি দেখো আমি সব কোথায় আই কার্ড জানি না। ছেলে যে মৃত্যু হলো তাতে আপনার কষ্ট হচ্ছে না? আমার কষ্ট, মার তো কষ্ট হবে, আমি সে কষ্ট দরকার নেই, ও যা কর্ম করেছে তাতেই গেছে, আমার শান্তি। মানে ও যে নাবালিকার সঙ্গে যে অত্যাচার করেছে তাতেই ওর মৃত্যু হয়ে গেছে, ভালোই হয়েছে। আপনারা কি মৃতদেহ আনতে যাবেন? না,
আমার কেউ যাওয়ার নেই, আমি যেতে পারবো না, মৃতদেহ আমি আনবো না। আমি তো বললাম আর আমাদের দেখতে চাই না, একদম দেখতে চাই না। তোমরা ওখানে নিয়ে থেকে নাও, গুদমে দেবে, কোথায় দেবে, ফেলে দেবে, দিয়ে যাও, কেউ যাবে না। আচ্ছা, ওর আচরণে কি আপনারা কি ক্ষুব্ধ ছিলেন? মানে খুব মানে অতিষ্ঠ ছিলেন? দেখো আমি আর ওসব কিছু বলতে পারবো না। ও যে গেলে আমাদের কথা শুনিনি, বিশেষ করে মার কথা যদি না শুনি, নিজে নেশা ভাঙ করে, তা আমার অত আর কিচ্ছু বলার নেই। আপনার কি নাম? সন্ধ্যা মন্ডল। পুলিশ কখন এসেছিল? এই তো এই সকাল 5:30 6টা নাগাদ মনে হয়।